এতদ্বারা আমাদের বিদ্যালয়ে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্পে তোমাদের ট্যাব বা স্মার্ট মোবাইল ফোন ক্রয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে 10,000 টাকা করে দেওয়া হবে, তার জন্য তোমাদের পূরণ করা ফর্ম এফের তথ্যগুলি সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হয়েছে। যাদের এনপিসিআই ভেরিফিকেশন হয়েছে কেবলমাত্র তাদেরই ডাটা পাঠানো হচ্ছে বা হয়েছে, বাকিদের পরে পাঠানো হবে। এই বিষয়ে তোমাদের মোবাইল ফোনে মেসেজ ও লিঙ্ক যাবে। ওই লিঙ্ক ক্লিক করলে অভিভাবকের মোবাইলে ওটিপি যাবে। ওই ওটিপি দিয়ে পোর্টালে ঢুকে ডাটা চেক করতে হবে। তারপর আধার ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। এরপর যাদের তথ্যগুলি ঠিক আছে তাদের আর কিছু করতে হবে না। যাদের তথ্য ভুল আছে তারা স্কুলে অবিলম্বে যোগাযোগ করো। 19/9-25 তারিখে তোমরা স্কুলে সকলেই আপডেট দেবে যে কি হলো। তাহলে এখন কি করতে হবে? এখন আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি সেলফ ডিক্লারেশন পোর্টালে তোমাদের 92 জনের ডাটা পাঠিয়ে দিয়েছি। 21 জনের এনপিসিআই ভেরিফিকেশন হয়নি, ওইটা পড়ে আছে। আর 2 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের গণ্ডগোল আছে, ওরা এখানে কিছু জমা দেয়নি, ওদের 2 জনের পড়ে আছে। বাকি 92 জনের তোমরা মোবাইল চেক করো, তোমাদের মোবাইলে লিঙ্ক চলে গেছে। তো সেই লিঙ্কটা নিয়ে লিঙ্ক ক্লিক করবে। যদি তোমাদের ছোট মোবাইল থাকে তাহলে ওই মেসেজটা কম্পিউটারে ট্রান্সফার করে সেই লিঙ্কে কম্পিউটার থেকে ডেস্কটপ কম্পিউটার থেকে ক্লিক করবে। ক্লিক করলে একটা পেজ খুলে যাবে। পেজ খুলে গেলে তোমাদের ওটিপি দিতে বলবে, তোমাদের মোবাইল নাম্বার দিতে বলবে হয়তো, দিয়ে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে পেজ খুলবে। পেজ খোলার পরে বা তোমার ওটিপি দিয়েই হয়তো পেজটা ওটিপিটা আগেই দিয়ে দেবে, তারপরে হয়তো পেজটা খুলবে, এরকমও হতে পারে। তারপরে তোমাদের যে ডাটাগুলো আছে সেগুলো চেক করবে, নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, এগুলো সব চেক করবে। চেক করার পরে যেমন শুনলাম তলায় 2টো বাটন থাকবে। একটা হচ্ছে আমাদের সমস্ত তথ্য ঠিক আছে, হ্যাঁ, অল আর কারেক্ট। আর একটা হচ্ছে তো আমাদের সমস্ত তথ্য ঠিক নেই, তো কারেক্ট নয়, এরকম একটা অপশান থাকবে। তোমাদের যদি সব কারেক্ট থাকে, থাকারই কথা, তাহলে ওইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে আবার একটা আধার ওটিপি আসবে বা আধার ওটিপি দিতে হবে। অর্থাৎ তোমাদের আধার নাম্বারের সঙ্গে যে মোবাইলের লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করে দিলেই তোমাদের কাজ হয়ে গেল। আর যাদের ডাটা ভুল আছে, থাকার কথা নয়, যদিও চেক করে যদি দেখো ভুল আছে, তাহলে আমাদের ডাটা ভুল আছে বা আমাদের ডাটা ঠিক নেই, ওই বাটনটায় ক্লিক করে আবার সাবমিট করতে হবে। যেমনভাবে বললাম ওইভাবে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তোমরা অবশ্যই তার পরের দিনকেই স্কুল এসে তোমাদের সঠিক ডাটাগুলো আমাকে জমা দেবে। তারপরে আমরা আবার ওইগুলো করব। আর যাদের এখন হলো না, 92 জনের হলো আর 23 জনের হলো না, তার মধ্যে 21 জনের এনপিসিআই ভেরিফিকেশান হয়নি আর 2 জনের অ্যাকাউন্টে গণ্ডগোল আছে। যাদের এনপিসিআই ভেরিফিকেশান নিয়ে অপেক্ষা করতে হবে পরবর্তী ফেজের জন্য, এর পরের ক্ষেপে যখন দেবে। আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল থাকার জন্য যাদের ভেরিফিকেশান করা গেল না, তাদের বারবার বলেছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করে নিতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে। তোমাদের আবার বলছি তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করে নাও বা নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলো, না হলে তোমাদের ট্যাবে টাকা ঢুকবে না।